নমস্কার। কর্কট রাশি কালপুরুষের সবচেয়ে সেন্সিটিভ রাশি। উন্নতি করতে সময় লাগে না, আর ডুবতেও সময় লাগে না। ভুল ডিসিশন বারবার নিয়ে থাকেন, চেষ্টা করেন সেই ভুল ডিসিশনগুলিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি সেই ভুল ডিসিশনকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া এটা বারবার কঠিন হয়ে দাঁড়ায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য কোটিপতি হওয়া, ধনবান হওয়া, সৌভাগ্যশালী হওয়া এটা খুব একটা কঠিন নয়। কর্কট এমন একটা রাশি যার জীবনে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ হতে পারে। কর্কট এমন একটা রাশি যার জন্মকুণ্ডলিতে 20 যোগ, ঘাতক 20 যোগগুলিও পজিটিভ রেজাল্ট দিতে পারে। যেমন একটা যোগ হলো শনি মঙ্গল যোগ। অন্য রাশির ক্ষেত্রে যেটা ঘাতক, কর্কটের ক্ষেত্রে সেটা কিন্তু রাজযোগ। কেন্দ্র অধিপতি শনির সঙ্গে কোণাধিপতি মঙ্গলের যোগ। ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কথা কিন্তু আলাদাই হবে, এটা মাথায় রাখতে হবে। মঙ্গল যার জন্য রাজযোগ কারক, বৃহস্পতি যার জন্য নবমপতি, শুক্র যার জন্য একাদশপতি, তার ভাগ্য উন্নতিতে সময় লাগার কথা নয়, এটা মাথায় রাখতে হবে। শনিদেব সপ্তমপতি, শনি শুক্র কম্বিনেশন দুশ্চিন্তার কম্বিনেশন, কিন্তু কর্কটের ক্ষেত্রে এই কম্বিনেশনই লাখ লাখ টাকা আয় হতে পারে। এই কম্বিনেশনই আপনার জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। জন্মকুণ্ডলিতে বুধাদিত্য যোগ কর্কটের ক্ষেত্রে নেগেটিভ বলা হয়, কিন্তু এই বুধাদিত্য যোগ যদি তৈরি হয় মেষে, যদি তৈরি হয় বৃশ্চিকে, যদি তৈরি হয় তুলায়, এই বুধাদিত্য যোগ যদি তৈরি হয় দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে, তখন এই যোগ কর্কটের ব্যবসা বুদ্ধিকে একটা আলাদা স্তরে নিয়ে যেতে পারে। এই একটা কম্বিনেশনে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা প্রচুর অর্থ এবং সামর্থ্য উপার্জন করতে পারে। জন্মকুণ্ডলিতে কেবলমাত্র রবি তুঙ্গ হয়ে রয়েছে, কর্কট রাশির রাজনৈতিক যোগাযোগ তৈরি হবে। আপনার বক্তব্য সেটাকে খণ্ডন করা মুশকিল হবে। বিভিন্ন জায়গায় কথা বলার জন্য মানুষ আপনাকে ডেকে নিয়ে যাবে। অর্থভাগ্য ভালো হবেই। সেভিংস, প্রফেশন, চাকরি, কর্মক্ষেত্র প্রত্যেকটি জায়গায় আপনি ডেভেলপ করতে পারবেন। কে আটকাবে আপনাকে? আপনার এনার্জি, আপনার জোশ অন্যদের থেকে বেশি, আপনার জীবনী শক্তি এটা অন্যদের থেকে বেশি। জন্মকুণ্ডলিতে রবি বৃহস্পতি যোগ অসাধারণ একটি যোগ। যদি বৃহস্পতির দশা জীবনে আসে, আর যদি না আসে বৃহস্পতির অন্তর্দশা তো আসবে, সেই সময়গুলিতে কর্কট ভালো রকম ডেভেলপমেন্ট করতে পারবেন। জন্মকুণ্ডলিতে একটু আগে আমি একটা যোগের কথা বললাম, সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ, ঘাতক যোগ এটি, কিন্তু এই যোগে কর্কট রাশি বা লগ্নের মানুষরা হিউজ ডেভেলপমেন্ট করতে পারবেন। এই যোগে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেক অনেক ভালো হতে দেখতে পাওয়া যাবে। জীবনে প্রতিবন্ধকতা আসতে পারে, বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলি আসতে পারে, কিন্তু এই প্রত্যেকটি সমস্যা কাটিয়ে উঠতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। প্রত্যেকটি জটিলতা সেগুলো কাটিয়ে উঠতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা, যদি তাদের জীবনে, তাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতির একটা সহাবস্থান দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ শূন্য থেকে শুরু করে হিরো হয়ে যাওয়ার সংযোগ, এটা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি সংযোগ। যাদের জন্মকুণ্ডলিতে আছে তারা কিন্তু আলাদাই লেভেলের। ক্রিয়েটিভিটির দিক থেকে হতে পারে, গ্রোথের দিক থেকে হতে পারে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের দিক থেকে হতে পারে। এই মানুষগুলোর লেভেল অফ থিঙ্কিং সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এদের চিন্তা ভাবনা, থট প্রসেস টোটালি ডিফারেন্ট। এরা আলাদা হবেনি। এদেরকে ধরে বেঁধে রাখা সেটা কিন্তু সত্যি টাফ। আবার জন্মকুণ্ডলিতে যদি কর্কটেই বৃহস্পতি থাকেন, কর্কট এমন একটা রাশি যে রাশিতে তার নবমপতি তুঙ্গ হয়ে থাকেন, এরকম স্ট্রং কম্বিনেশন কর্কটের ক্ষেত্রে খুব কম। যারা এখন কর্কট রাশি বা লগ্নের মানুষ রয়েছেন, তাদের রাশি বা লগ্নের ওপরেই বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন। এই কম্বিনেশন তাদের জীবনকে পরিবর্তন করবে। যে কটা কর্কট রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলী বিচার করছি, তাদের প্রত্যেকে পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছেন। তবে যাদের রাহুর অন্তর্দশা, যাদের ক্ষেত্রে শনির অন্তর্দশা, তাদের লাইফ টাফ, কিছু করার নেই এটা। কিন্তু যেটা করা যেতে পারে সেটা মাথায় রাখা যেতে পারে, ভাগ্য হলো পরিবর্তনশীল, আর এই পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন। একটা সিম্পল পরামর্শ, সেটা আপনার জীবনের দিকগুলোকে খুঁজে বার করতে সাহায্য করতে পারে। কারোর ক্ষেত্রে রেমেডি প্রয়োজন হতে পারে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল, কর্কট রাশি বা লগ্নের মানুষ চন্দ্র পীড়িত হয়ে রয়েছে, রেমেডি দরকার হতে পারে। তবে এটা বহুবার প্রমাণ পেয়েছি, সিস্টেমেটিক রেমেডি
সেটা কিন্তু জীবনে পজিটিভিটি ক্রিয়েট করে এবং অনেকটা পজিটিভিটি ক্রিয়েট করে। তাহলে ভালো থাকুন আর নিজের জীবনকে ভালো রাখুন। জীবনে অনেক সুযোগ রয়েছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। নমস্কার, জয় মা আদিশক্তি।